বাড়িতে কেউ আছেন? আপনি কে আসছেন? ঘটক, আমি শুনেছি আপনি বলে ছেলে বিয়ে করাবেন, আপনার বলে একটা সুন্দর বৌমা লাগে। হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করাবো। সুন্দর দেখে একটা মেয়ে লাগবে, ভালো মেয়ে। আমার কাছে সুন্দর একটা ভালো মেয়ে আছে। মেয়েটা খুবই সুন্দর, দেখার মতো সুন্দর। ঠিক আছে, আপনার ছেলেকে বিয়ে করালে আপনার ছেলের সাথে সেই সুন্দর মানাবে। মেয়ের বাবা কি করে? আমাদের দাবি দেওয়া দিতে পারবে তো? মেয়ের বাবার মুদিখানার দোকান আছে, এই মোটামুটি 20-50 হাজার টাকা ক্যাশ দিতে পারবে। মাত্র 50,000 টাকা ক্যাশ দিবে? আমার ছেলেকে বিয়ে করাবো না, আমার ছেলে অনেক সুন্দর দেখতে। আমার ছেলেকে বিয়ে করে 10 ভরি সোনা লাগবে, 2 লাখ টাকা ক্যাশ লাগবে, তাইলেই আমার ছেলেকে বিয়ে দিব। হায় হায়, আপনি কি বলছেন? মেয়ে দেখতে খুবই সুন্দর, খালি টাকা দেখলে হবে না, আপনাকে সোনার আসনে বসায় রাখবে, কোনো কাজকর্ম করতে দিবে না, এত সুন্দর মেয়ে। জান জান, আপনি আমার ছেলেকে বিয়েই করাবো না। আপনার মতন ঘটক কত যাবে কত আসবে, আপনার মতন ঘটক কত যাবে কত আসবে। তো সুন্দর একটা মেয়ের খবর নিয়ে এসেছি, আপনি আমাকে অপমান করলেন। আমিও দেখে নিব কত ধানে কত চাল। এত সুন্দর ভালো একটা মেয়ের খবর নিয়ে গেলাম, আমাকে অপমান করলো। আমিও দেখে নিব এমন একটা বউ এনে দিব, জানি ওকে দিন পর ছেঁচায় 3 বার উঠায়। আমার নামও ঘটক। ওই রাস্তা দেখে চলতে পারিস না? এক তোর মারো কানের গুড়ায়। দিদি, আমার তো কোনো দোষ না, আপনারই তো দোষ। কি করতে চান আপনি? কি করতে চান? দিদি, আমাকে ক্ষমা করে দিন। তুই ভুল করে এখন ক্ষমা চাচ্ছিস? হ্যাঁ, ওই 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 এই তো সুযোগ, আমাকে অপমান করেছে না, এই বদলা নিব। এই ওঠ। এই দাঁড়া দাঁড়া, তোমরা ক্যাচাল করছো কেন? কি হয়েছে? আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমাকে ধাক্কা মেরে ফালিয়ে দিয়েছে এই যে বাসগুলোর মধ্যে। তাই নাকি? হ্যাঁ। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই রাস্তাঘাটে চলবি আর কোনোদিন এভাবে চলবি না, যা যা যা, চলে যা। বলছি তোমার নাম কি? আমার নাম আরাধ্যা। আরাধ্যা? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আর আমাদের বাড়ি তো ঝাড়গ্রাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো নাভি দাস। নাভি দাস? ঠিক আছে, রাস্তাঘাটে আর ক্যাচাল ট্যাচাল করো না, বাড়ি চলে যাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যাও। বাড়িতে গিয়েছিলাম বিয়ের জন্য, আমাকে অপমান করে দিয়েছে। এই একটা মেয়ে পেয়েছি, ওই বাড়িতে বউ করে পাঠাবো। এই তো ওই ছেলেটা বাইরে এলে ছেলেটাকে জ্ঞান দিয়ে দিব, কখন যে আসে, না এখানটা দাঁড়িয়ে থাকে। এই বাবু বাবু, শুন শুন, তোদের বাড়ি তালতলা না? হ্যাঁ তোর বাবার নাম সুমন দাস না? হ্যাঁ। একটা কথা ছিল। বলো। ও তোর বাড়িতে গিয়েছিলাম, তোর মা বলেছে তোকে বিয়ে করাবে, তো তোর মার সাথে কথা বলেছি, তো একটা ভালো মেয়ের খবর পেয়েছি। মেয়েটা খুবই সুন্দর, নাম আরাধ্যা। ঠিক আছে, বাবার নাম নাভি দাস। মেয়েটা খুবই ভালো, তুই যদি ওকে বউ করে নিয়ে আসিস, তোদের ঘর উজ্জ্বল হয়ে যাবে। খুবই ভালো মেয়ে। ঠিক আছে, হ্যাঁ। আমি মানে একটু অসুবিধা আছে, তো আমি এক জায়গায় যাব, তো অনেক জায়গায়, এর জন্য তোদের বাড়িতে যেতে পারছি না। তোর মাকে কথাটা একটু জানিয়ে দিস। ঠিক আছে। আমার কথা কিন্তু আবার বলিস না, ঠিক আছে? না না। ঠিক আছে, যাও। ঠিক আছে। যাক বাবা, কাজটা আজকে হয়ে গেল। ছেলেটাকে যে জ্ঞান দিয়ে দিয়েছি, কাজ হয়ে যাবে। ওই বউটাকে আনলেই বাড়িতে অশান্তি শুরু। আমাকে চিনে না, আমার নাম কামিলা ঘটক। কিরে বাবু, কি ভাবতেছিস একা একা বসে বসে? মা, তোমার সাথে একটা কথা ছিল। একটা মেয়ের খবর পেয়েছি, মেয়েটার নাম হলো আরাধ্যা, মেয়েটার বাবার নাম হলো নাভি দাস, আর মেয়েটা থেকে ঝাড়গ্রাম। মা, আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। দাবি দেবো দিবে তো? ক্যাশ ট্যাশ দিবে? তুমি ওই মেয়েকে যে দেখে আসো, ওর বাবার সাথে কথা টথা বলে আসো। তাই নাকি? তাহলে আজই যাবো, মেয়েটাকে দেখেও আসবো, বিয়েতে একদম ঠিক করে আসবো। দেখি তো বৌমার মুখটা কেমন আছে। না, বেশ সুন্দরী আছে। যাও মা, এখন ঘরে যাও, তোমার বাবার সাথে কথা বলি। আমাদের তো মেয়ে দেখে পছন্দ হলো, দাবি দেবো কেমন দিবেন? আপনাদের দাবি দুটো কেমন লাগবে বলেন।
আমার একমাত্র সুপাত্র ছেলে, এরকম ছেলে কোথাও পাবা না খুঁজে। আমার ছেলের জন্য বেশি কিছু ক্যাশ লাগবে না, আমার ছেলের জন্য 2 লাখ টাকা ক্যাশ লাগবে, 10 ভরি সোনা লাগবে। আর কি লাগবে? একটা বক্স খাট দিবে, একটা ফ্রিজ দিবে। ফ্রিজ দিলে পরে আমার ছেলে তো আবার গরম জল খেতে পারে না, ঠান্ডা জল লাগে, ওর জন্য একটা ফ্রিজ দিবে, ভালো দেখে দিন, দামি দেখে। আর একটা বাইক দিন, বুলেট গাড়ি। বিয়ের দিন তারিখ কবে ঠিক করবেন? শুভ কাজে বেশি দেরি করতে হয় না, বিয়ের তারিখটা সামনের ডেটটা ভালো আছে, ওই দিনকে বিয়ের ডেটটা ফালানো হোক। আপনি তো জানেনই আমার বউ নেই, ও ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে। আপনি খালি দেখে রাখবেন আমার মেয়েটার যেন কোনো কষ্ট যেন না করে, ওর মার অভাব যেন কোনোদিনও বুঝতে যেন না পারে। আমি যেভাবে বুঝিয়ে রেখেছি এতদিন, আপনিও যেন সেভাবেই বুঝিয়ে রাখবেন। বৌমা, এক কাপ চা নিয়ে এসো তো। নাও মাচা। চা না কি বানাইছো এটা? না, আমি তো চা ভালো মতনই বানিয়েছি। না না, এই চা খাওয়া যাবে না, আবার ভালো করে চা বানাই নিয়ে আসো। চা নিজে নিজে বানিয়ে খাও। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে চা বানাইতে বললা? কেন তোমাকে চা বানিয়ে দেবো? আমার বাবা যে তোমাকে 2 লাখ টাকা ক্যাশ দিয়েছে, আবার 10 ভরি সোনা দিয়েছে, তখন তো এটা বলনি যে আমাকে চা বানিয়ে খাওয়াতে হবে। যাও চা বানিয়ে বানিয়ে খাও। হায় হায়, আমি কি বৌমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমি ভাবছি চাটা বানাইয়ে আমাকে খাওয়াবে। হায় হায় ভগবান। বৌমা, 12টা বেজে গেছে, তুমি রান্না করো গা। না না, আমি রান্না করতে পারবো না, আমি এখন ঘুরতে যাবো। রান্নাটা কে করবে, তোমার বাবা করবে না তোমার মা করবে? বাবা মার কথা কেন বলছো? তুমি রান্না করে করে খাও না, আমাকে কেন বলছো? আমি ঘুরতে যাবো তো। হায় হায়, টাকা লোভ দেখে, সোনার লোভ দেখে আমি কি বউরে বিয়ে করে নিয়ে আসলাম, কোনো কিছুই তো করে না। কি গো, মা কোথায়? মা রান্না করে রান্না করছে। মা, আমার খিদা লেগেছে, ভাত দাও। দেখ তো, তোর বউকে একটা কাজের কথা বললে কাজ করে না, চা বানাই দিতে বলে চা বানায় না, একদম বাজে বানায়, মুখে দেওয়া যায় না। তোর বউকে কাজের কথা বললে বলে কি বাবার বাড়ির থেকে ক্যাশ আনিয়েছো, 2 লাখ টাকা সোনা আনছো, 10 ভরি, খালি খোটা দেয় আমাকে। কেন এনেছো টাকা এখন শুনো। কি গো বৌমা, তোমাকে কোনো কাজের কথা কইলে তুমি কাজ করো না, কোনো কথাই শোনো না। আমি কি এখানে কাজ করতে এসেছি নাকি? আমার বাবা মা তো 2 লাখ টাকা সোনা দানা সবই দিয়েছে, ওটা দিয়ে একটা ঝি রেখে দাও। কি, তুমি এত বড় কথা বললে আমাকে? আমি খারাপ কথা বলিনি, আমি যা বলেছি ভালো কথা বলেছি। আমি জমিদারের বেশি কথা বলবে তো একটা কানের চাপে চড় মেরে দেবো। বৌমা, তুমি এত বড় কথা কই বলতে পারলে আমাকে? আমার ছেলে আসুক, ছেলে আসলে বিচার দেবো, তুমি আমাকে চড় মারবে বলছিল। কি বললে? তুমি ছেলেকে বিচার দিবে? তোমার তো স্বাস্থ্য কম নয়। আমি ভাবছিলাম কতগুলো বাসন আছে তুমি মেজে দিবে, আমি থাল বাসন গুলো মাজার জন্য তোমাকে বলতে এসেছিলাম, তার জন্য তুমি আমাকে এত বড় অপমান করলে। কি বললা? আমাকে বাসন মাজতে বললা কেন? তুমি নাই, তুমি যাও যাও বাসন মাজতে যাও। কি গো বৌদি, এরকম অবস্থা কেন? শুনেন এদিকে। আর বললেন না ঘটক মশাই, টাকার লোভ পাইয়া ছেলেকে করাইছি বিয়া, আজকে আমার এই পরিস্থিতি। আমি আগেই বলেছিলাম না, আমি একটা ভালো মেয়ের খবর নিয়ে এসেছিলাম তোমার কাছে, তুমি আমাকে অপমান করে পাঠিয়ে দিয়েছিলে। দেখো, টাকার লোভ দেখিয়ে বিয়ে করালে কি হয় সংসারে। কোনোদিন টাকার লোভ দেখিয়ে কোনো ছেলেদেরকে বিয়ে করাতে নাই। দেখেছো কি পরিস্থিতি হয়? ঘটক মশাই, আমাকে ভুল হয়ে গেছে, আমি এখন কি করব? এখন আমি কি করব? এখন তোমার বৌমার কাছে যেয়ে বলো। আমার তো কিছু করার নেই, তাহলে আমি এখন আসি।
বৌমা, তোমার বাবার বাড়ির থেকে সোনা দানা 2 লাখ টাকা ক্যাশ আনা খুব ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। মা, আমি এরকম করতাম না। আমি যখন দেখেছি তুমি আমার বাবা মার থেকে 10 ভরি সোনা 2 লাখ টাকা ক্যাশ নিয়েছো, তারপরে থেকে আমি প্রত্যেকটা নিয়েছি। তোমাকে ঠিক করেই চলবে, এর জন্যই আমি এরকম করেছি। মা, তোমার বাবা যে 2 লাখ টাকা দিয়েছে ক্যাশ, ওই টাকাটা তোমার বাবার হাতে দিয়ে দিব। তোমার তোমার যে সোনা গয়নাগুলো আছে, সোনা গয়না তোমাকে সব দিয়ে দিব। তোমার ভুলটা যে মা তুমি বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। আমার সোনা দানা লাগবে না, তোমার কাছে রেখে দাও। আমার বাবার কাছ থেকে যে তুমি ক্যাশ নিয়েছো ওটাও লাগবে না, ওটাও তোমার কাছে রেখে দাও। বৌমা, তুমি যে এত ভালো আগে বুঝতে পারিনি। এখন আমরা দুজন মিলে কাজ করব, চলো। বৌমা আসো আমার বুকে।